আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের ইউটিউব চ্যানেলে ইন্ট্রো দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে ইন্ট্রো কেন ব্যবহার করব, ইন্ট্রোর লেন্থ কেমন হবে, ইন্ট্রোর থাম্বনেইল কোথায় পাবো, ইন্ট্রোর সং কোথায় পাবো। তো আমরা আজকে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমত ইন্ট্রো কেন ব্যবহার করব। আপনি যখন আপনার ইউটিউব ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করবেন, আপনার চ্যানেলটা প্রফেশনাল মনে হবে, বড় দামি চ্যানেল মনে হবে। তাহলে আপনি বেশি সাবস্ক্রাইবার, বেশি লাইক, বেশি ওয়াচ টাইম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি প্রশ্ন হলো ইন্টুর থামনিল, ইন্টুর ওয়ালপেপার, ইন্টুর সং, ছবি সহ, লেখা সহ কীভাবে বানাবো, বা ইন্টুর লেন্থ কত হওয়া উচিত। এই সব কিছুই একটা অ্যাপের ভিতরে ক্লিয়ারলি করা আছে। এই অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি ইউজফুল, সকল বড় বড় ইউটিউবরা এই অ্যাপটি ব্যবহার করেছে। তো আমি আজকে আপনাকে এখানে একটি ইন্টু বানিয়ে দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন, একদম মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। সার্চ বক্সে লিখবেন ইন্টু মেকার লিখলে সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টু মেকার এটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি সরাসরি ওপেনে চলে যাচ্ছি। ওপেনে চলে যাওয়ার পর আপনার গ্যালারি চাইবে, গ্যালারি পারমিশন চাইবে, ওটা দিয়ে দিবেন। তারপর এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট আছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন রকমের। আপনার পছন্দের যেটা আপনার ক্যাটাগরি সেটা নিয়ে নেবেন। যেমন আমি এটা নিচ্ছি, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এই হচ্ছে ইন্টারফেস। এখানে যে অ্যাড ইওর লোগোর অপশান আছে, সেখানে লোগো দিতে হবে। লোগো দেওয়ার জন্য নিচে ফিক্সার এসে ফিক্সার পর ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারি থেকে আপনার যেটা পছন্দ সেটা দিয়ে দিবেন। এটা নিয়ে দিবেন। যেমন এটা দিয়ে দেওয়ার পরে অ্যাডজাস্ট করতে হবে। এখানে বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলো দেখে নেবেন। তারপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে আপনি কাটশিট করতে পারেন, এরকম চাইলে কাটশিট করতে পারেন। ঠিক আছে, কাটশিট করতে পারেন। তো এটা লোগো বরাবর বসেনি, একটু নিচে হয়ে গেছে, তাই না? একটু উপরে তুলে দিতে হবে। ছবি বরাবর টাচ করবেন, টাচ করে একটু উপরে তুলে দেবেন। এই আপনি চাইলে এটা ডিজাইন করতে পারেন, বিভিন্ন রকমের অ্যানিমেশন ইফেক্টটা একটু দেখি। বিভিন্ন রকমের ইফেক্ট আছে। অন্য ইফেক্টটা হয়নি। আপনি চাইলে একটু ডিজাইন করতে পারেন। ট্রান্সপারেন্টে ভালো। এটাই ঠিক আছে। তো লোগো যতক্ষণ থাকছে তখন থাকতেছে না, এটা অ্যাডজাস্ট করে দিবেন। এখানে ধরি ওটা বরাবর করে দিবেন, টাইমিংটা মিলিয়ে দিবেন। এখানে ধরি টাইমিংটা মিলিয়ে দিবেন। এখন দেখুন, আর লোগোটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন এখানে থাকতে হবে কি চ্যানেলের নাম, চ্যানেলের নামটা থাকতে হবে। এখানে ট্যাক্স লেখা আছে, ট্যাক্সে যাবেন, আপনার চ্যানেলের নামটা লিখে দিবেন। আমি আমারটা লিখতেছি, আমারটা লিখে দিচ্ছি। ওকে বুঝছেন। তারপর এখানে ফ্রন্ট ফ্যামিলি আছে, কোন ধরনের নিচ্ছেন স্যার। আমি এটাই ভালো লাগছে, এটাই নিয়ে নিলাম। তারপর আবার একটু চালিয়ে দেখবেন, এটা বড় হয়ে গেছে, ছোটো নিচে নামাক। হ্যাঁ, এটা একটু বড় হয়ে গেছে, ছোটো করার দরকার। ছোটো করার দরকার। আর ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন নেই, নো নিড। এখানে আমি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। এটা একদম প্রফেশনাল একটা প্রফেশনাল একটা। জায়গাটা একটু ছোটো করতে হবে। সরি, এটা অ্যাড ছোটো করতে হবে। আপনার পছন্দের একটা ফ্রন্ট ফ্যামিলি নিয়ে নেবেন। এখন হচ্ছে মিউজিকের ফেলা। এখানে স্টিকারও আছে, আপনি স্টিকারও দিতে পারেন আপনার পছন্দ মতো। আপনি স্টিকারও দিতে পারেন। এখানে টেমপ্লেট আছে, টেক্সট আছে,
এটাকে আপনি কালার করতে পারেন। আমি কালারটাই করতেছি, একটু চালিয়ে দেখা যাক। এখন আস্তে আস্তে মিউজিকে ফেলা। মিউজিক কোথায় হবে? মিউজিকের জন্য এই যে নিচে মিউজিকের অপশন আছে, সেখানে চলে যাবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির মিউজিক আছে, বিভিন্ন ক্যাটাগরির মিউজিক আছে। আপনার যেটা পছন্দ হয় সেটা খুঁজে নেবেন। আমি একটা চালাই দেখার চেষ্টা করতেছি। চালাই দেখার পর পছন্দ হলে আপনি এখানে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর একটা ফ্ল্যাশ আইকন লেখা উঠবে, ফ্ল্যাশ আইকন লেখা উঠবে। ফ্ল্যাশ আইকন লেখা উঠলে ফ্ল্যাশ বরাবর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ওইখানে অটোমেটিকলি বসে যাবে। তা আপনার জন্য আমি বসে দেখা, এই যে ডাউনলোড হচ্ছে 15, 16, 17, 14 ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। বন্ধুরা দেখুন, সংটি চয়েস করার পর এখানে ফ্ল্যাশ আইকন দেখতে পাচ্ছেন। ফ্ল্যাশ আইকন বরাবর ক্লিক করলে এটা আমার ওখানে অ্যাড হয়ে যাবে। তারপর আছে সাউন্ড ইফেক্ট, মিউজিকে কী আছে শুনি। সুন্দর সুন্দর মিউজিক আছে। যেমন আমি এটা নিতে চাই, তো ফ্ল্যাশ আইকন বলে ক্লিক করলাম, এটা কিন্তু জায়গাত বসে গেছে, এখানে আসি গেছে। ঠিক আছে, তারপর এখানে ভলিউম অ্যাডজাস্টমেন্ট আছে। এটা একটু অত্যন্ত প্রফেশনাল একটা অ্যাপ, আর অনেক কিছু করা যায়। তারপর ওকে দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন, এখন কাজ মোটামুটি শেষ। এখন প্রশ্ন হচ্ছে সেভ করবেন কিভাবে। কাজ মোটামুটি শেষ, এখন প্রসঙ্গ হচ্ছে সেভ করবেন কিভাবে। সেভ করার জন্য উপরে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন ওকের, এবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। যেমন এক্সপোর্ট ভিডিও, গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে 100%। এটা সেভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো সেভ হয়েছে কিনা। দেখুন, গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে যাই, দেখতেছি কোথায় রেখেছি এটা। দেখুন বন্ধুরা, আমার গ্যালারিতে সেভ হয়েছে এখানে অনেকগুলো ভিডিও। তো আপনারা এভাবে প্রফেশনালি একটা ইউটিউব তৈরি করতে পারবেন। আপনি আমার চেয়ে আরও ভালো, আরও সুন্দরভাবে বেশি সময় দিলে ভালো ইউটিউব তৈরি করতে পারেন। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, যাতে আমার মোটিভেশন বাড়ে। আর যদি আপনার কোনো কিছু জানার থাকে, মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।